ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি এখন খারাপ আছি আপাতত। এখন টাইম হয়েছে 10টা 47। প্রচুর প্রচুর গরম। তো বাইরে দেখো গাছের একটা পাতাও নড়ছে না। এই সময় থেকে এতটা গরম পড়েছে, মানে দুপুরবেলা কি অবস্থা হবে বুঝতে তো পারছো। তো তোমাদের ওদিকে কেমন কি গরম পড়ছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে প্রচুর প্রচুর গরম। বাপরে, এই গাছতলায় একটু ঠান্ডা আছে, ঘরের ভিতরে যেন আগুন। তো আজকে সকালে বাচ্চাদের পড়াইনি, এই গরমের কারণে বাচ্চাদেরও সকালে স্কুল শুরু হয়েছে, তার জন্য সকালে টিউশন ছিল না। একজন পড়তে এসেছিলো, তো স্কুলে যায় না, ছোট বাচ্চা, ওকে আর অঙ্কিতাকে স্কুলে পাঠাইনি আজকে। তো অঙ্কিতার তো সোমবার থেকে পরীক্ষা, তো ভাবলাম স্কুলে না গিয়ে আজকে বাচ্চাদের পড়ানো নেই, ওকে সকালটা পড়াবো। তো ওকে পড়াতে গেলে তো কি বলবো, একটা বই পড়ে এধার ওধার ছুটে ছুটে বেড়ায়। তো যাই করে পড়িয়ে এই কিছুক্ষণ আগে উঠলাম। আর সকালে পান্তা ছিল, তো ওর বাবা পান্তা খেয়ে, পান্তার আম খেয়ে গেছে, কাজে গেছে। আর অঙ্কিতা ওর ঠাকুমাদের ঘরে খেয়ে নিয়েছে। আর এখনও পর্যন্ত রান্না হয়নি। তো আমি এই আম পড়েছিল, তো আম খাচ্ছিলাম বসে বসে। আর ভাবলাম আজকে সকাল থেকে তো ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না। তো ভাবলাম আজকে দিনটা খালি যাবে কেন, একটা ব্লগ বানাই। তো এই শুরু করলাম এখান থেকে। আর এখনও পর্যন্ত সেরকম কাজ হয়নি। সকালে শুধু এঁঠো বাসনগুলো মাজা হয়েছে, ঘর বারান্দা ঝাড় দিয়েছি, তাছাড়া একটা কাজ করিনি। কালকে অঙ্কিতার বাবা, ঠাকুরদা, ঠাকুমা সবাই গেছিলো নদীতে মাছ ধরতে। তো নদীতে প্রচুর বড় বড় চাওড়া চিংড়ি পড়ছে, পার্শে মাছ, কাঁকড়া সব কিছুই পড়ছে। তো ওরা কালকে গেছিলো মাছ ধরতে, তো মাছ পেয়েছে, বড় বড় বাগদা চিংড়িও পেয়েছে। তো সেই মাছ দিয়ে ভাবছি কচুরমুখী আর আলু রান্না করব। কচুরমুখী আলু সেদ্ধ করা আছে, ওর ঠাকুমা করে রেখেছিল, আমি শুধু তরকারিটা বানাবো আর ভাত বানাবো। ভাবছি একটা ভাজা করব। তো বাগানে এসেছিলাম বেগুন তুলতে, আর এখানে আম পড়েছিল, তো ভাবলাম বেগুন আর খাওয়া যাবে না, আমার মুখে না ছোট ছোট মানে বীজগুনি অ্যালার্জি বেরিয়েছে। পরশুদিন উঠে 2 দিন করে বেগুন খেলাম, তার জন্য হয়তো। তো বেগুন আর তুললাম না, ভেবেছিলাম ভাজা করব, খেতে ভালো লাগে বেগুন ভাজা, নিম বেগুন টেগুন করলে এই গরমে বেশ ভালো লাগে। তো খাওয়া যাবে না, নাহলে মুখের আরও খারাপ অবস্থা হয়ে যাবে। এমনি দেখতে পাচ্ছ ছোট ছোট র্যাশ টাইপের ভর্তি হয়ে গেছে, আর চুল কাচ্ছে, মানে স্কিনের ডাক্তার খুব তাড়াতাড়ি দেখাতে হবে আমার। তো এখন থেকে ব্লগটা তো শুরু করলাম, সমস্ত কিছুই শেয়ার করব। আর স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো পাশে থেকো, সাথে থেকো, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা একান্তই প্রয়োজন। তোমরা পাশে থাকলে এখান থেকে অতদূর পৌঁছানো যাবে, আর তোমরা যদি পাশে না থাকো তো জিরো। তো চলো বেশি না বকে রান্নাবান্না করি, না হলে এরপরে আরও গরম পড়বে, তখন রান্না করতেও অসহ্য লাগবে। গ্যাসে করব ঘরের ভিতরে, তো ঘরের ভিতরে রান্না করলে না পরে ঘরের ভিতরে থাকতে খুবই কষ্ট হয়। দুপুরবেলার তো কি বলবো, আগুন বেরোয় আমাদের না, মানে ছাদ দেওয়া ঘর হলেও মানে আশেপাশে কোথাও গাছ নেই। ছাদের উপর দিয়ে যে পাশাপাশি গাছ আছে না, তাদের ঠান্ডা লাগে বেশ, আর আমাদের ওরকম নেই, তো তার জন্য বেশ গরম হয়। ওপরে রুমগুলো যখন হয়ে যাবে, ওপরে তো অনেকটা হয়ে আছে, রুম যখন হয়ে যাবে তখন আর এরকম হবে না, মানে নিচের ঘরটা খুব ঠান্ডা লাগবে। এখান থেকে না উঠতেই ইচ্ছা হচ্ছে না, তো মনে হচ্ছে আর একটু বসি। তো বেশ ঠান্ডা এই গাছতলায়, আর না ঝাঁকড়া টাইপের, বেশি বড় না না গাছটা, তার জন্য বেশ ছায়া আর সুন্দর, মানে কি বলবো, গাছতলায় একটা অন্যরকম শান্তি। তো আমার তো খুব ভালো লাগে গাছতলায়। আগে না আমরা যখন স্কুলে পড়তাম তখন তো মানে কারেন্টের অসুবিধা ছিল আমাদের এই গ্রাম অঞ্চলে প্রচুর। তো মানুষজন সব দুপুরবেলা হলে না গাছতলায় গিয়ে মানে শুয়ে থাকতো, বসে থাকতো, এরকম করতো। আমরা কী করতাম, যখন স্কুল ছুটি থাকতো দুপুরবেলা করে গাছতলায় গিয়ে বইপত্র নিয়ে, বালিশ মাদুর নিয়ে ওখানেই শুয়ে পড়তাম। আর তো গরমের সময় মানুষজন কি করতো আমাদের জানো, এরকম টোং টাইপের বাঁধতো, মানে ফাঁকা জায়গায় মাঠে বেঁধে, নিচটা ফাঁকা থাকতো আর ওপরে মানুষ থাকতো, এরকম কষ্ট করেছে একসময়। এখন সব জায়গায় তো কারেন্টের ব্যবস্থা, এখন অনেকটা সুখে আছে। তো আগের জীবনগুলো খুব মনে পড়ে, মিস করি খুব। আমরা কী করতাম না, আমরা তো বাইরে যেতাম না, আমাদের মানে চারি সাইডে পাঁচিল দেওয়া ছিল, ভিতরে উঠানে আমরা মাদুর পেতে মশারিটা নিয়ে শুয়ে পড়তাম। তো সেই সব দিনগুলো খুব মিস করি। তো চলো এখন বেশি না বকে এখন চলে যাই রান্না বান্না করতে, না হলে না
অসুবিধা হয়ে যাবে। গরম তো মানে বেলাও বাড়ছে, রৌদ্রও বাড়ছে, তো মনে হচ্ছে একটু বৃষ্টি হলে খুব ভালো হতো। তো বৃষ্টি বললে তো হবে না। তো যাই হোক, চলো বন্ধুরা এখন রান্নাবান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। চলে আসলাম রান্নাঘরে, আর এই যে রান্নাঘরটা কমপ্লিট হচ্ছে, আর কচু সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নেব, চলো দেখা। এই যে কচু সেদ্ধ, আর এই যে এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা, জিরে মরিচ, আদা। আর এই যে দেখো, কালকে নদী থেকে চিংড়ি মাছ ধরেছিল, তো কত বড় বড় দেখো চাওড়া চিংড়ি, কাঁকড়া আছে কয়েকটা। বড় বড় চাওড়া চিংড়ি দিয়ে বাড়ির কচুর মুখে রান্না করব। আর কয়েক রকম সবজি ছিল, আগে সব মানে বৃহস্পতিবারে বাজার করা, কাঁকরোল, কুদলি এইসব ছিল, তাই দিয়ে একটা ভাজা রান্না করতে বসে গেছি। আর উনুনে রান্না করছি। এই যে দেখো, এই সাইডে আম, মানে আম শক্ত হওয়ার জন্য আম দেওয়া হয়েছে, আর এদিকে ভাজাটা করব। আর এই যে তো বন্ধুরা, গরমের সময় উনুনে রান্না করা যে কি যন্ত্রণা, তো কি বলবো। পুরো দেখো যেন স্নান করেছি মনে হচ্ছে। তো প্রচুর গরম আসছে আমাদের দিকটা। আর গ্যাসেরও দাম সেই, তো আমাদের এখানে না 1600 টাকা করে গ্যাস বুকিং করলে তখন 1100 টাকা করে, আর এমনি 1600 টাকা করে। আমাদের সেদিন ফুরিয়ে গেল, 1600 টাকা দিয়ে গ্যাস নিয়ে এসেছি। তো ওর বাবা বলছে এখন তো ওয়েদার ভালো আছে, এখন একটু পাখায় রান্না করতে পারো, তো তাই জন্য এই পাখায় আসা। তো এইদিকে ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমটা হচ্ছে, আর এই যে তেলটা হয়ে গেছে, এবার কচুর মুখে আলু দিয়ে দেবো। এখন টাইম হয়েছে 12টা 28, তার জন্য দুবেলা রান্না করে নিচ্ছি। আর অঙ্কিতার বাবা আজকে এখনও দম ফেলছে এই রৌদ্রে, তো বলছে নদীতে মানে গাছ আছে, তো প্রচুর গাছের তলায় বসে বসে দম ফেলছে। কালকে চিংড়ি মাছ পেয়েছিল, তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিল, সেই মানে মাছ দিয়ে এখন দম ফেলছে সে। তো তোমাদের এদিকে কেমন গরম অবশ্যই জানাবে, আমাদের এদিকে প্রচুর প্রচুর গরম আজকে। আর এদিকে দেখো আমটা হচ্ছে, আম দিয়ে এবার জল বেরোচ্ছে। তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল, এবার এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো তরকারিগুলো রান্না করে কমপ্লিট করলাম, কাঁকরোল আলু ভাজা, আর ওদিকে কচুরমুখী আলু আর চিংড়ি মাছের তরকারি। আর এই যে এখন তুলে দিয়েছি ভাত, আর ওদিকে আমটা এখনও পর্যন্ত হচ্ছে। আর এদিকে আমার অবস্থা দেখো, গা দিয়ে যেন জল ধরছে। তো প্রচুর প্রচুর গরম লাগছে, কখন ভাতটা হবে আর কখন এই ঘর থেকে বেরোবো। আজকের মতো রান্নার পাট শেষ। তো একবারে দুবেলার মতন তো করেই নিচ্ছি। তো চলো, রান্না প্রায় হয়ে, ভাতটা হয়ে গেলে স্নান করে একবারে লাঞ্চের সময় দেখা হবে, তো দেখতে থাকো। ফাইনালি স্নান করে আসলাম, আর এখন টাইম 1টা 54। তো এবার খাওয়া দাওয়া করবো। এখন টাইম হয়েছে 5টা 34 হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠলাম গিয়ে 5টা 10-15 নাগাদ উঠলাম। ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড় দিলাম। আর অঙ্কিতার বাবা গেল বাজারে, আজকে বৃহস্পতিবার, তার জন্য ওরা গেছে বাজারে বাজার করতে। আর আমি ঘর বারান্দা উঠান সব কিছু ঝাড় দিলাম, দিয়ে মুরগি ছেড়ে দিলাম। তো বাচ্চা মুরগিগুলো এখনও পর্যন্ত ছাড়িনি, বড়গুলো ছেড়ে দিয়েছি। এবার চলে যাব কলে, কল থেকে এসে তারপরে বড় বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে মাঠে বসে থাকবো। আর আরেকটা কথা, এখনও না বাসন মাজা হয়নি। দুপুরে এত রৌদ্র পড়েছিল
যে খেয়ে দিয়ে বাসনটা বাইরে রেখে ওইভাবে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাসনটা ধোবো, ধুয়ে তারপরে কলে যাব। কল থেকে এসে দেখা হচ্ছে, তোর সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন টাইম হয়েছে 7:22 হয়েছে। তো কল থেকে আসতে একদম মানে 6টা, সাড়ে 6টার দিকে কল থেকে বাড়ি এসেছি। তো আজকে কারেন্ট ছিল না আমাদের কলে, এদিকের কলে সব জল বন্ধ। আমাদের এখান থেকে 20 মিনিট মতন হেঁটে গেছি জল আনতে। তো জল নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো একদম। তো মুরগিগুলো ছেড়ে দিতে পারিনি, বাচ্চাগুলো এসে ওদের একটু খাবার টাবার দিয়ে তুলে দিলাম। আর একজন বাচ্চা আজকে পড়তে এসেছিলো। আজকে যেহেতু আমাদের এখানে বাজার বার, বৃহস্পতিবার, তো তার জন্য বাচ্চারা পড়তেই আসে না, সবাই প্রায় বাজারে যায়। আমি কেমন ঘেমছি, চারি মুখে সুখে শুধু জল বার হচ্ছে। তার জন্য একটা বাচ্চা পড়তে এসেছিলো, তো আমি বললাম আর পড়াবো না আজকে, তো চলে গেছে। আর এখন অঙ্কিতাকে বই পড়াবো। আর রান্না তো দুপুরে রান্না করা, এক্সট্রা রান্না করবো না। আর বাবা বাজার করে নিয়ে এসছে। কি নিয়ে এসছে অঙ্কিতা? কী কী সবজি নিয়ে এসছিস? লিচু। কি সবজি? কি সবজি বাজার করলে? এদিকে আসো। লিচু পাবো। তো কি বাজার করেছে দেখি। অল্প বাজার করেছে, যেহেতু আমাদের বাড়িতে অনেক সবজি আছে, তার জন্য বেশি বাজার করতে না করেছিলাম। এই যে উচ্ছে নিয়েছে, কুদুলি নিয়েছে, আর এদিকে নিয়েছে পেঁপে, লঙ্কা, পেঁয়াজ, আর নিয়ে এসছে লিচু নিয়ে এসছে। আর অঙ্কিতা নিমকি নিয়ে এসছে। আর ওর বাবা ফুচকা নিয়ে আসবে। তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, এখন অঙ্কিতাকে বই পড়াতে বসবো। আর বন্ধুরা, এখানেই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটি? যদি এইটুকুনিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আর অঙ্কিতা আজকে একটা জ্যামিতি বক্স কিনেছে, এই যে এর ভেতরে খেলনা দিয়েছে। তো খেলনা না, তো কাজ। এই যে এই জ্যামিতি বক্সটা কিনলো, ওদের নাকি জ্যামিতির থেকে কিছু দেবে, তার জন্য। তো চলো টাটা, ভালো থেকো। আমি পেরাশও কিনেছি, ভালো হয়েছে।